ওই 2 নম্বর জিনিসটা যদিও পৃথিবীর সবচাইতে নরম, গোয়ালর কলিজা যেমন নরম আইসি আসিল খাইতে মজা বেশ। ওলাখন ইয়া তাগলো মানুষ জাতির মাঝে এক গুরু মানুষ ধর্মসূত্রতে আল্লাহ যাতে ফরমাইছেন এরা হইয়া তাগলো নরম, এরার দিল নরম, ব্যবহারও নরম, কর্ম নরম, শরীর নরম, শক্তিও কম। আল্লাহ যাতে ফরমাইছেন কি বলে, এরা যদি সঠিক নমুনায় ব্যবহার করতে পারো দুনিয়াতে সম্মান, আখেরাতে জান্নাত, কবরে শান্তি। আর যদি ব্যবহার ব্যতিক্রম হইয়া থাকে তাহলে তোমার জন্য জীবন কবর সারাও শান্তি, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। জিনিসটা বড় নরম, জিনিসটা বড় নরম। জেলা গোয়ালর খলিন যায় 1 সপ্তাহ বমি করাইছে, রান্দা না জানায়। ওলা খান যদি আপনার যে নরম আল্লাহ বানাইছে মানুষ জাতির মাঝে, তারে ব্যবহার সঠিক ফর্মুলায় না করা যায়, দুনিয়া তো কষ্ট দিয়ে খান্দায়, মরলেও খান্দায়, হাসরেও খান্দাইব। চিনেন খেয়ে আমরার মা, বোন, স্ত্রী, মেয়ে হালাল তরিকায় রাখা যায়, জায়েজ ফর্মুলায় রাখা যায়, এরার দিলটা কি নরম। পৃথিবীর 2 নরমের মাঝে একটা গোয়ালের খলিজা, দ্বিতীয়ত ইয়া তাংলো ইমানদারের স্ত্রী, নেককার মহিলাও হলো ইয়া তাং লাগি দুনিয়ার সবচাইতে নরম। এটা কি নরম নাই? এরার ব্যবহার কর্ম ইয়া তাংলো পৃথিবীর শ্রেষ্ঠ নরম, এটা কি নরম নাই? কিন্তু যদি ব্যবহার করা জানা যায় না তাহলে এরার তাঙি শক্ত আর পৃথিবীর কিচ্ছু নাই। লুয়া গলাইলে উনাইতো পারে, কিন্তু বেটি গলাইলে আল্লাহর কসম উনাইতো নাই, যদি তার মাঝে ধর্মের গুণাগুণ না থাকে। আগর বাজারও গেলে কি দেখা যাইতো? বেটিন নাই। আল্লাহ বেটাইন বানাইছইন উপার্জন করতা, বেটাইন বানাইছইন